এই কোশ্চেনে কি বলছে, একটা নেটওয়ার্ক ফ্লো দেওয়া আছে। এখানে বলছে এতে প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করো। নিত্যতার সূত্র কোনটা? যে নেটওয়ার্কের তোমার সিঙ্ক এবং সোর্স ব্যতীত সকল ভার্টেক্সে ইনকামিং ফ্লো আর আউটগোয়িং ফ্লো সমান হবে, তাকে বলা হবে নিত্যতার সূত্র। এখন এই বিন্দুর ক্ষেত্রে সূত্র প্রমাণ করতে হবে, যাচাই করতে হবে। উত্তর, এই বিন্দুতে আমরা পাই summation b belongs to v f of p of a, মানে সকল ভার্টেক্স হতে এর দিকে ফ্লো, সকল ভার্টেক্স হতে এর দিকে ফ্লো কয়টা আছে দেখো তো। এই যে এ, এস হতে এর দিকে, আর আছে নেই, এফ অফ এস এ। প্রথমটা কি আমাদের ফ্লো আর পরেরটা ক্যাপাসিটি, তাহলে আমরা কোনটা নিব? প্রথমটা নিব 6 এবং সামেশন এফ অফ এ বি, বি বিলংস টু বি। এখন এ হতে সকল ভার্টেক্সের দিকে, এ হতে সকল ভার্টেক্সের দিকে প্রবাহ দেখো। এ হতে সি দিকে একটা আছে, এ হতে ই দিকে একটা আছে, আর আছে নেই, ইকুয়াল টু এফ অফ এ সি প্লাস এফ অফ এ ই। এ ইতে কত আছে? 3, এ সিতে কত আছে? 3, 3 প্লাস 3 যোগ করলে কত হয়? 6। সুতরাং এফ অফ বি বিলংস টু বি, এফ অফ এ বি ইকুয়াল টু সামেশন টু এফ অফ বি এ ইকুয়াল টু 6। তাহলে কি বলা যায়? এই বিন্দুতে প্রবাহের নিত্যতার সূত্র প্রযোজ্য। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? নির্দেশিত প্রবাহের মান বের করো। নির্দেশিত প্রবাহের, এখানে নেটওয়ার্কের যে ফ্লোটা কথা বলছে, এটা মান বের করতে বলছে। ভ্যাল এফ ইকুয়াল টু সামেশন বি বিলংস টু বি এফ অফ এস বি। সকল সোর্স হতে সকল ভার্টেক্সের দিকে কতগুলো আছে? সোর্স এস হতে সকল ভার্টেক্সের দিকে, এস হতে এ এর দিকে একটা আছে, এস হতে ই এর দিকে, এস হতে বি এর দিকে। এটা লিখো এখন, এফ অফ এস এ প্লাস এফ অফ এস ই প্লাস এফ অফ এস বি। এফ অফ এস এর ফ্লো ছিল 6 প্লাস ই এর 5, এটার 3, যোগ করলে হয় 14। ঠিক একইভাবে এখন সকল ভার্টেক্স হতে সিঙ্কের দিকে বের করব। ভ্যাল এফ ইকুয়াল টু সামেশন বি বিলংস টু বি এফ ও বিটি, সকল ভার্টেক্স হতে সিঙ্কের দিকে কি কি ছিল দেখো তো। যে টি, টি এর দিকে ই হতে টি, সি হতে টি, ডি হতে টি। সি হতে টি, ই হতে টি, আর ডি হতে টি। মান হবে 6 প্লাস 2 প্লাস 6, 14। সুতরাং ভ্যাল এফ ইকুয়াল টু সামেশন বিলংস টু বি এফ অফ এস বি ইকুয়াল টু বি এফ অফ ভিটি ইকুয়াল টু 14। মান বের করা হয়ে গেছে। 3 নম্বর কোশ্চেন কি বলছে? এস ইকুয়াল টু এস এর সেট সোর্সের আর সিনকের সেট দেওয়া আছে, দ্বারা সংজ্ঞায়িত এসটি কাটের সমর্থন বের করো। এখানে এস ইকুয়াল টু এস এ সেটটা ই,
টি ইকুয়াল টু টি। কি বের করবো আমরা? ক্যাপাসিটি, ক্যাপ এস টি ইকুয়াল টু সামেশন ইউ বিলং করবে এস এ আর ভি বিলং করবে টিতে, সি অফ ইউভি। তো ক্যাপাসিটি সি অফ ইউভিতে কী ছিল দেখো, টিতে কী ছিল? ইউ হতে ভি, সিটি, ইটি আর ডিটি। সি অফ সিটি, সি অফ ইটি প্লাস সি অফ ডিটি। ক্যাপাসিটি ছিল 6 প্লাস 2 প্লাস 6। ক্যাপাসিটি কোনটা আশা করি বুঝছো। এটা হলো ক্যাপাসিটি, এটা ক্যাপাসিটি আর যে 6টা ক্যাপাসিটি। যোগ করলে হয় 14। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপগুলোর নাম লিখো। এখানে চাপ এইচ কে বোঝানো হয়েছে। তাহলে একটি চাপ সম্পৃক্ত হবে যদি ইহার ধারণ ক্ষমতা এবং প্রবাহ সমান হয়। সুতরাং প্রদত্ত নেটওয়ার্কের পরিপৃক্ত চাপ বা বাহুগুলো, তাহলে আমার বাহুগুলো বের করতে হবে যার ফ্লো এবং ক্যাপাসিটি সমান হবে। যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই, দেখো তো এই চিত্রটা কার ফ্লো এবং ক্যাপাসিটি সমান সমান আছে। দেখো, এ হতে ই এর ফ্লো এবং ক্যাপাসিটি সমান, এস হতে ইতে, এস হতে বি, ই হতে ডি, এই যে ফ্লো দেখবা ই হতে ডি এর দিকে, ই হতে টি, সি হতে টি 6 6 সেম সেম মান, ডি হতে টি আর আছে আর নেই। এগুলো লিখবো আমরা এখন। সিটি, ইটি, টিটি, বি। 5 নম্বরে কি বলছে? এই প্রবাহ কি গরিষ্ঠ কিনা? উত্তর হলো হ্যাঁ, প্রদত্ত প্রবাহটি গরিষ্ঠ, কারণ সিঙ্ক টিতে যে 3টি ধার প্রবেশ করেছে তা হলো সিটি, ইটি, ডিটি। চিত্রে টিতে 3টা ধার প্রবেশ করেছে, তা হলো এই 3টা ধার। এরা প্রত্যেকে পরিপৃক্ত, সুতরাং কোনো প্রবাহ এখানে বৃদ্ধি করা যাবে না, কারণ প্রত্যেকটাতে ক্যাপাসিটি এবং ফ্লো সমান সমান আছে। দেখাই আমি, সি হতে টিতে, ই হতে টি আর ডি হতে টি 6 6 6 6 6। এখানে ক্যাপাসিটি আর ফ্লোটা দেখো সমান সমান। আমরা কি জানি? ফ্লো, নেটওয়ার্কের ফ্লো 0 থেকে বড় হবে এবং ফ্লো থেকে বড় হবে ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি 6 আছে, ফ্লো কি 6 আছে, এর বৃদ্ধি করা তো পসিবল না। ঠিক তেমনই এটা এর জন্য বলছে সুতরাং কোনো প্রবাহ এখানে বৃদ্ধি করা সম্ভব নয়। ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদের নেটওয়ার্কে ফ্লোটা হবে।